আলোচনা করব ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা একমাত্র তোমারই দাসত্ব করি, একমাত্র তোমারই সাহায্য চাই। তবে মালিকি ইয়াউমিদ্দিন আয়াতটির শেষে কয়েকটি কথা আমরা সময়ের অভাবে গত জুমায় বলতে পারি নাই, সে অংশটুকু বলে ইনশাআল্লাহ আমি আজকের আলোচনাতে যাব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা মূলত মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বিচারের দিনের মালিক, অর্থাৎ আখিরাতের উপর আমরা আলোচনা করেছি। আমাদের মহান রব্বুল আলামিন আখিরাতের আদালতে তিনি কেমন ভাবমূর্তি নিয়ে আবির্ভূত হবেন, তিনি আসবেন, সে বিষয়ে আলোচনা হয়েছে। আবার আজকে শেষ অংশের যে আলোচনাটি করতে চাই সেটি হলো এই যে আখিরাতের চিন্তা, এই আখিরাতের চিন্তা আমাদের মধ্যে জাগরুক আমরা রাখবো কিভাবে, আখিরাতের চিন্তার লালন আমরা করব কিভাবে, আখিরাত আমাদের সর্বসময় কিভাবে আমাদের স্মরণ করিয়ে দিবে যে আমরা কেউ মুক্ত নই, স্বাধীন নই, আমাদের অবশ্যই একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এ বিষয়ে প্রথম কথা হলো যে আখিরাতকে সকল সময় মনে রাখতে হলে আমাদেরকে অর্থ বুঝে কোরআন অধ্যয়ন করতে হবে। কোরআনের এমন কোনো পাতা নাই, পৃষ্ঠা নাই যে জায়গাতে কোনো না কোনো ভাবে আখিরাতের বিষয়ে কথা নাই বা ইঙ্গিত নাই। এজন্য আমাদের প্রথম যে বিষয়টি সেটি হলো রব্বুল আলামিন প্রদত্ত হেদায়েতের গ্রন্থ আল কোরআন, সেটা আমাদেরকে বুঝে বুঝে পাঠ করতে হবে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো হাদিস অধ্যয়ন করতে হবে। হাদিস কেন অধ্যয়ন করতে হবে? হাদিস হলো কোরআনের বিস্তারিত ব্যাখ্যা। হাদিস হলো কোরআনের বিস্তারিত ব্যাখ্যা। কোরআনে যেভাবে আখিরাতের কথা আলোচনা করা হয়েছে, হাদিসের সেই বিষয়টিকে যেন চাক্ষুষ ভাবে বিভিন্ন হাদিস আল্লাহ রাসূল দেখে এসেছেন এমনি ভাবে বর্ণনা করা হয়েছে। এজন্য আখিরাতের কথা স্মরণ রাখতে হলে আমাদেরকে হাদিস অধ্যয়ন এবং অনুধাবন করতে হবে। এছাড়া আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম কিভাবে আখিরাতের ভয়ে ভীত হতেন, আখিরাতের চিন্তার কারণে তাদের কর্মপন্থা কেমন হয়েছিল, তাদের ত্যাগ তিতিক্ষা, তাদের আচরণ, এই বিষয়গুলো আমরা হাদিসে সেটা স্পষ্টভাবে বুঝতে পারি। তৃতীয় হলো আখিরাতকে স্মরণ করার জন্য আরেকটা বিষয় কবর জিয়ারত। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের উদ্দেশ্য বলতে এটাই বুঝিয়েছেন আমাদের যাতে আখিরাতের স্মরণটা জাগরুক থাকে। কবরের অন্য কোনো জিয়ারত, অন্য কোনো উদ্দেশ্য থাকলে চলবে না। যে সমস্ত কবরে শিরক হয়, বিদআত হয়, মাজারে যে চাওয়া হয়, মানত মানা হয়, ওই সমস্ত কবরে গেলে কিন্তু আখিরাতের চিন্তা জাগরুকের থেকে বিপরীত ঘটনা ঘটে যেতে পারে। এজন্য আমাদের সাধারণ মানুষের কবর, সাধারণ কবর, যে কবরগুলো সাজানো নাই, গোছানো নাই, এমনি কবর গোরস্থান, সেখানে হাজির হতে হবে। তবে হ্যাঁ, কিছু কবর আছে যেগুলাতে পাহারাদার নাই, পাহারাদার বিবর্জিত, পুরাতন, অনেক পুরাতন কবর, কিন্তু রাজা বাদশাদের কবর, সেখানে গেলে কিছু আখিরাতের স্মরণ এজন্য আসবে যে এক সময় এদের কত দাপট ছিল, কত দাম ছিল, সমাজে তাদের কত মূল্য ছিল, কত মানুষ তাদের হুকুমে উঠা বসা করত। আজকে তারা এখন একেবারে নিরীহ নিঃসহায় অবস্থাতে পড়ে আছে, শূন্য অবস্থায়, পাহারাদার বিবর্জিত অবস্থায় পড়ে আছে। এই কবরগুলোতে গেলেও আখিরাতের কথা জাগরুক হয়। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যে অবস্থা, আমরা আখিরাতের স্মরণের জন্য বাস্তব যে কর্মপন্থা, সে বিষয়ে দু একটি কথা বলতে চাই। সেটি হলো আমাদের সকল সময় চিন্তা করতে হবে যে আমাদেরকে দুনিয়াতেও টানছে, আখিরাতেও টানছে। আমরা কিন্তু
সকল সময়ে হয় দুনিয়ার হাতছানির মধ্যে আছি অথবা আখিরাতের হাতছানির মধ্যে আছি। আমাদের অন্তরগুলো বেশিরভাগই লাওয়া অন্তর, মানে ভালো তো টানে মন্দ তো টানে। যদি মুতমাইন না হতো আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের মতো, তাহলে দুনিয়া হাত দিতেই পারতো না। কিন্তু আমাদেরকে যেহেতু দুনিয়ার হাতছানিও দেয়, আখিরাতের হাতছানিও দেয়, আমাদের এই বিষয়গুলো সবসময় চিন্তা করতে হবে আমি এখন কোন ফাঁদে পড়ে আছি। যদি কোনো সময় উপলব্ধি হয় যে আমার নফসের দুর্বলতা বশত আমি দুনিয়ামুখী হয়ে গেছি, সাথে সাথে সেখান থেকে সেই দিককে, সেই পথকে পরিবর্তন করে আখিরাতের দিকে আমাদের মনটাকে টেনে নিয়ে আসতে হবে। এটা হলো আখিরাতকে স্মরণ করার বড় উপায়। সর্বসময় আমাদের হিসাব নিকাশ করে দেখতে হবে যে আমাদের অন্তরটা, আমাদের মনটা কত দূর দুনিয়ার দিকে আর কত দূর আখিরাতের দিকে। দুনিয়ার বিষয়ে কোনো ক্ষতি হলে কতটুকু কষ্ট পায়, আর আখিরাতের কাজগুলোতে ক্ষতি হয়ে গেলে আমার মনে কতটুকু কষ্ট আসে। আমার সওয়াব ছুটে গেলে আমার কতটুকু কষ্ট আসে, আমার জামাত ছুটে গেলে আমার কতটুকু কষ্ট আছে। আমি আল্লাহ যে কোনো বিধিবিধান এমনিভাবে আমাদের কতটুকু করার কথা ছিল আর কতটুকু করছি, সর্বসময় আমাদের হিসাব করে দেখে আমাদের কাজ করতে হবে এবং একটা পরিকল্পনা থাকতে হবে যে আমাকে কত দূর যেতে হবে। হিসাব নিকাশ করলে পাওয়া যাবে আসলে আল্লাহকে খুশি করার জন্য আমাদের কতটুকু পথ বাকি। সেই পথের টার্গেট নিয়ে আমাদেরকে চলার চেষ্টা করতে হবে, সে অভাব পূরণের চেষ্টা করতে হবে। তৃতীয় যে পদ্ধতি সেটা হলো দুনিয়াবী লোক যারা, দুনিয়ার আয় উন্নতির পিছনে যারা ছুটছে রাতদিন, দুনিয়াকে নিয়ে যারা ব্যস্ত, দুনিয়ার সফলতায় যাদের মূল টার্গেট, এরকম লোকদের সাথে উঠা বসা, এদের সাথে বেশি খাতই আরতি করা, এদের পিছনে বেশি সময় দেওয়াটা ত্যাগ করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে মানুষগুলো আখিরাতকে স্মরণই করে না, আখিরাতের কাজ করে না, দুনিয়ার পিছনেই শুধু ছুটে, ওদের সাথে যদি আমি উঠা বসা করি আমি তাদের মতো হয়ে যাব, এটাই স্বাভাবিক, এটাই সত্য। এই জন্য এই সমস্ত লোকদের সংস্রব আমাদের ত্যাগ করার চেষ্টা করতে হবে। আমাদেরকে কি করতে হবে? যে সমস্ত লোকগুলো আখিরাতমুখী, আখিরাতকে স্মরণ করে, আখিরাতকে প্রাধান্য দেয়, তাদের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। 4 নম্বর হলো নিজের চেষ্টা ছাড়া কোনো কাজই সফলতা অর্জন করা যায় না। অতএব নিজেদের মধ্যে আগে আখিরাতের জবাবদিহিতার যে গুণ অন্তরে মজবুত ভাবে তৈরি করতে হবে, এবং এটা সৃষ্টি করার পরে সেটা আপনার কত দূর সামনে যাচ্ছে, কত দূর পিছনে চলে যাচ্ছে, বারবার সেটা যাচাই বাছাই করতে হবে। তাহলে আমরা কয়টি কথা বললাম? 4টি কথা। একটা হলো কোরআন হাদিস ইসলামী বই পুস্তক মনোযোগের সাথে লেখাপড়া করতে হবে। দ্বিতীয় আমরা কি বিষয় বললাম? আমরা কবর জিয়ারতের মাধ্যমে আমরা এটা স্মরণ করতে পারি। তৃতীয় বললাম কি, যে দুনিয়াবী লোকদের, যারা দুনিয়ামুখী, তাদের সংস্রব ত্যাগ করতে হবে। আর 4 নম্বর বললাম যারা আখিরাতমুখী লোক, তাদের সাথে উঠা বসা করতে হবে এবং বারবার আমাদের মনের মধ্যে আখিরাতের চিন্তা জাগরুক রাখার যে গুণগুলা, এগুলা সৃষ্টি করতে হবে এবং সৃষ্টি করে যাচাই বাছাই করতে থাকতে হবে। সর্বশেষ একটি কথা না বললেই নয়, আমরা আলোচনা করেছিলাম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ হলেন বিচারের দিনের মালিক। পবিত্র কোরআনুল কারিমে একটা সূরা আছে, যে সূরাতে আল্লাহ বলছেন যে এই সমস্ত লোকেরা দিনকেই মানে না, বিচারের দিনকেই মানে না। তারা কিন্তু আবার কাফের মুশরিকদের কথা বলা হয়নি। আশ্চর্যজনক হলেও সত্য, মুসলমানদের কিছু লোককে বলা হয়েছে যে এরা দিন মানে না, এরা আখিরাতের দিনকে মানে না, বিচারের দিনকে অস্বীকার করে। সূরাটি অনেকের মুখস্থ আছে, অর্থ না জানার কারণে হয়তো আমরা উপলব্ধি করি না।
সেটা কোন সূরা? সূরা মাউন। আল্লাহ সেখানে কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে রাসূল, আপনি কি তাদেরকে দেখেছেন যারা বিচারের দিনকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ওরা তারা যারা ইয়াতীমকে গলা ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদেরকে খাদ্য দানের ব্যাপারে একে অপরকে উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারপরে আল্লাহ বলছেন যে মুসল্লিদের জন্য দুর্ভোগ। আগের গুণগুলা কাফের মুশরিকদেরও থাকতে পারে, মুসলমানের মধ্যেও থাকতে পারে, কিন্তু এই গুণটা কাদের বলেন তো? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসল্লি কি কাফের মুশরিক হয়? মুসল্লি তো মুসলমান হয়, ইমানদার দাবিকারী হয়, অথচ ওয়াইল একটা জাহান্নামের নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য দুর্ভোগ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাতের ব্যাপারে উদাসীনতা দেখায়। যারা সালাতের ব্যাপারে উদাসীনতা, তাহলে তারা সালাত পড়ে না, তাও বলা হচ্ছে না, কিন্তু সালাতের সময়, সালাতের নিয়ম কানুন, সালাতের বিধিবিধানের বিষয়ে তাদের গাফলতি আছে। আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, আর তারা কি করে? ছোট খাটো সাধারণ জিনিস, যেগুলা ব্যবহার্য সামগ্রী, এই সমস্ত জিনিসও কেউ যদি চায় তাদেরকে দিতে চায় না। তাহলে খেয়াল করেছি আমরা এই সূরাটা, অথচ এই লোকগুলা দিনকে বলছে আমরা মানি, আল্লাহ বলছে এরা দিনকে মানে না। ইয়াতীমকে গলা ধাক্কা দেওয়া, মিসকিনকে খাদ্য না দেওয়া, সালাতের সময়ের ব্যাপারে গাফলতি করা, লোক দেখানো কাজ করা। আল্লাযীনা হুম ইউরাউন, লোক দেখিয়ে দেখে যতটুকু ভালো কাজ করে, লোক দেখিয়ে দেখিয়ে করে। আর সর্বশ্রেষ্ঠ হলো ছোটখাটো জিনিসগুলাও মানুষকে দিতে চায় না। মানে মানুষের কল্যাণের ব্যাপারে গোটা সূরার মূল কথা হলো যে মানুষগুলা অন্যের কল্যাণ হোক এটাই চায় না, তারা মূলত দিনকে অস্বীকার করে। এই সূরার আলোচনা যখন বিস্তারিত সামনে আসলে আমরা করব, তবে আজকে শুধুমাত্র ইঙ্গিত দেওয়া হলো যে দেখুন, যে অনেক সময় হাজি গাজী মৌলবি মুন্সি অনেক ভালো ভালো লেবাস পোশাক, আতর সুরমা টুপি দাড়ি পাঞ্জাবি থাকতে পারে, কিন্তু ভিতরটা যদি ঠিক না হয়, আসলে আল্লাহর কাছে তার দপ্তরে কি লেখা আছে তার নাম আমিও জানি না, আপনিও জানেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমি এই অংশটুকু বলে আমি মালিকি ইয়াউমিদ্দিন এই আলোচনাটা শেষ করতে চাচ্ছি। এর পরের যে আয়াত, সেটা কি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমারই দাসত্ব করি এবং তোমারই সাহায্য চাই। তোমারই দাসত্ব করি, একমাত্র তোমারই দাসত্ব করি, অন্য কারো দাসত্ব আমরা করি না, এবং একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। দাসত্ব আবেদ, এখান থেকে এসেছে ইবাদত। ইবাদতটা হলো দাসত্ব, ইবাদতেরই বাংলা হলো দাসত্ব। না বুধু, আমরা দাসত্ব করি। ওয়া ইয়্যাকা, একমাত্র তোমারই কাছে, নাস্তাঈন, আমরা সাহায্য চাই। আসল তাহলে এই আয়াতটি বুঝতে হলে ইবাদতটা বুঝতে হবে। ইবাদতের বাংলা কি? আমাদের সমাজে পূজা বা উপাসনা যেগুলো বলা হয় সেটা ইবাদত, বাংলা অর্থ করলে। দ্বিতীয় অর্থ হলো আনুগত্য, হুকুম মেনে চলা। আমি যার আনুগত্য করি, যার হুকুম মানে আমি তারই দাসত্ব করি। তৃতীয় হলো বন্দেগী করা, মানে উপাসনা করা।
বান্দা করে বন্দেগী, দাস করে দাসত্ব। এই আয়াতটি সূরা ফাতিহা বলা হচ্ছে সারমর্ম, মানে মাঝখানের আয়াত, ৪র্থ নম্বর আয়াত। মাঝখানের আয়াতটিকে বলা হচ্ছে সূরা ফাতিহার আবার মূল। আমি এর আগে ৩টে আয়াত আলোচনা করেছি, সামনে ৩টে আয়াত আলোচনা হবে। আজকের যে আয়াত, এটাকে বলা হচ্ছে মাঝখানের আয়াত, এটা সব থেকে গুরুত্বপূর্ণ আয়াত। এই কথাটি আল্লাহর সাথে একটা চুক্তি। এই ইয়াকা না'বুদু, আমরা আপনারই দাসত্ব করি, শুধুমাত্র আপনারই। এই ইয়াকা নাস্তাঈন, এবং একমাত্র আপনারই সাহায্য চাই। চুক্তি কেন? চুক্তি হলো এই যে, হ্যাঁ বান্দা, তুমি যদি আমার দাসত্ব করো, আমি তোমাকে সাহায্য করব। ইবাদত মানে আনুগত্য করা, শুধু আনুগত্য নয়, অতি বিনয় ও ভক্তির সাথে আনুগত্য। শুধু দেখানোর জন্য নয়, বিনয় এবং ভক্তি, আগ্রহ এবং আবেগের সাথে যে আনুগত্য, তার নাম ইবাদত। আল্লাহ যা করতে বলেছেন বিনা বাক্যে তা করা, আল্লাহ যা বলেছেন বিনা বাক্যে তা মেনে নেওয়া, এটাকে বলা হয় সত্যিকারের ইবাদত। আল্লাহ যা বলছে আমি তাই করব, সারেন্ডার টু আল্লাহ। আল্লাহ নির্দেশের বাইরে আমি চুল পরিমাণ চলব না। এই শপথ করাটার নামই হলো ইবাদত। এভাবে ইবাদত করলে রব্বুল আলামিনের সাহায্য আমাদের কাছে আসবে। আল্লাহ কাফেরদেরও সাহায্য করেন। আল্লাহ কাফেরদের সাহায্য করেন না? আল্লাহ কাফেরদেরও সাহায্য করেন। খেতে দেন, পানি দেন, বিল্ডিং বানাতে দেন, সমাজের নেতৃত্ব দেন, কর্তৃত্ব দেন, সবই দেন। তবে এই সাহায্যটা দুনিয়াতে তারা পায়, আখিরাতে তারা কিছুই পাবে না। আর ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও দেন, আখিরাতেও দেন। দুনিয়াতে কোন সময় পরীক্ষার জন্য না দিয়েও রাখেন, তবে আখিরাতে তারা পাবেই। এটা হলো আল্লাহর সাথে চুক্তি। তাহলে আমরা যে কথাটি বলছিলাম, বান্দা করে বন্দেগী, গোলাম করে গোলামি, আবেদ করে ইবাদত, দাস করে দাসত্ব। মানে এটি একই কথা। বোঝার জন্য শব্দগুলো যদি আমরা মনে রাখি, তাহলে আরো বেশি পরিষ্কার হয়ে যাব। আমরা ইসলামের কাজে যদি অগ্রসর হতে চাই, কোরআনুল কারীমের কিছু শব্দ আমাদেরকে মনে রাখার চেষ্টা করতে হবে। যদি সেগুলো মনে রাখতে পারি, তাহলে আমাদের চেতনাগুলো আরো বেশি মজবুত হবে। আমরা শুরু করেছি সূরা ফাতিহা কি দিয়ে? আলহামদুলিল্লাহ দিয়ে। আলহামদুলিল্লাহ হলো ঈমানের একটা জজবা, মুখে স্বীকার করা, মৌখিক স্বীকৃতি আলহামদুলিল্লাহ। আমল বা বাস্তব যে স্বীকৃতি, এটাকে বলা হয় আনসারুল্লাহ। আমি যখন আল্লাহকে স্বীকার করার পরে আল্লাহ শুকরিয়া আদায় করে কাজে নেমে যাব, তখন কোরআনে নামটা দেওয়া হয়েছে আনসারুল্লাহ, আল্লাহর সাহায্যকারী। আল্লাহকে কেউ কি সাহায্য করতে পারে? আল্লাহকে কি কাউকে সাহায্য করার ক্ষমতা আছে? আল্লাহর কোন সাহায্যের প্রয়োজন আছে? আল্লাহর কোন প্রয়োজন নাই। কিন্তু রব্বুল আলামিন তার যে পাঠানো দিন, পাঠানো হেদায়েত গ্রন্থ কোরআন, এই কাজগুলোর ব্যাপারে যখন অতপ্রতভাবে জড়িত হয়ে যায়, তখন মহান রব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দার একটা উপাধি দেন, তাকে বলা হয় আনসারুল্লাহ, তোমরা আল্লাহর সাহায্যকারী। সূরা সব শেষ আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারুল্লাহ। আল্লাহ ওখানে বলছেন, হে বান্দাগণ, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ। যেভাবে ঈসা ইবনে মারইয়াম, মরিয়ম ইবনে ঈসা ইবনে মারইয়াম, মরিয়মের পুত্র ঈসা যেমনি ভাবে হাওয়ারিগণকে বলেছিল তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও, তখন তারা কি করেছিল? নাহনু আনসারুল্লাহ,
আমরা আল্লাহর সাহায্যকারী হয়ে গেলাম। ফামানা তাইফাতুম মিন বানি ইসরাঈলা আকাফারা তাইফা। এইভাবে তাদের মধ্যে দুটো ভাগ হয়ে গেল। একদল আল্লাহর প্রতি ঈমান আনলো আর একদল কাফের হয়ে গেল। মানে যারা ঈসা আলাইহিস সালামকে সাহায্য করা শুরু করলো তারা ঈমানদার হয়ে তারা আনসারুল্লাহ হয়ে গেল, আর যারা সাহায্য করলো না তারাই কাফের হয়ে গেল। রব্বুল আলামিন আমাদের এই একটা জজবা চেতনা হলো আনসারুল্লাহ। প্রথমটা হচ্ছে আলহামদুলিল্লাহ, দ্বিতীয়টা হচ্ছে আনসারুল্লাহ, তৃতীয়টা হলো রিদওয়ানুল্লাহ। রিদওয়ানুল্লাহ মানে কি? যা করবো আল্লাহর সন্তুষ্টির জন্যই করবো, যা করবো আল্লাহর সন্তুষ্টির জন্যই করবো। ব্যাখ্যা করে ইনশাআল্লাহ সামনে আমরা আরো বলবো। 4 নম্বরে হলো ইবাদুল্লাহ। দেখেন আমরা মনে করছি আনসারুল্লাহ অনেক বড়, কাজ শুরু করলে আনসারুল্লাহ। এরপরে হলো রিদওয়ানুল্লাহ, কাজটা করবো আল্লাহর সন্তুষ্টির জন্য শুধুমাত্র। তাহলে আমাদের পরবর্তী মর্যাদা হলো ইবাদুল্লাহ। আমরা তখন হব আল্লাহর দাস, আল্লাহর গোলাম। আমরা এই আলোচনাটা করছি ইয়াকা না'বুদু। তাহলে আল্লাহর আবেদ হওয়া কি মনে করছে যে এত সোজা বিষয়? না, এত সোজা বিষয় না। ইবাদুল্লাহ যারা হয় তাদেরকে আবার কোরআনে বলা হয়েছে আউলিয়াউল্লাহ। ইবাদুল্লাহ পরের মর্যাদা হচ্ছে আউলিয়াউল্লাহ, আল্লাহর বন্ধু হয়ে যায়। যারা সত্যিকার অর্থে আল্লাহর দাসত্ব করে তাদের একটা পর্যায় আপনার হলো মুহসিন। মুহসিন মানে সেই বিশ্বস্ত চাকর, যে চাকরের উপরে মালিক খুশি থাকে এত যে সে তো ভুল করবেই না, বরঞ্চ কি করবে, আমি যা বলেছি সে কাজটা তো করবে, সে কাজটা এত সুচারুরূপে করবে যে আমাকে খুশি করার জন্য তার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। মানে শুধু বেতন নেওয়ার জন্য করবে না, একেবারে আমার রেজামন্দি হাসিলের জন্যই করবে। এই পর্যায়ে যারা চলে যায় তাদেরকে বলা হয় আউলিয়াউল্লাহ, তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। 7 নম্বর হলো সুহাদাউল্লাহ। সুহাদাউল্লাহ মানে কি? শহীদ হয়ে যাওয়া। এই শব্দটি কেন আসলে এর পরের মর্যাদা? যখন মানুষ শুধু আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা শেষ, এটাই নয়, প্রয়োজনে আমার জীবন, আমার জান, আমার মাল আমি সব আল্লাহর পথে দিয়ে দেব, আমার জীবন চলে গেলেও আমি আল্লাহর খুশির বাইরে কোনো কাজ করব না, তখন তার মর্যাদা হয়ে যায় সুহাদাউল্লাহ। সর্বশেষ মর্যাদা হলো খুলাফাউল্লাহ। সকল গুণ যখন সে হাসিল করে তখন রব্বুল আলামিন তাকে স্বীকৃতি দেয়, তুমি আমার প্রতিনিধি, দুনিয়ার বুকে তুমি আমার প্রতিনিধি, তুমি খলিফা, তুমি আমি যে কাজগুলো করতে চাই, যেরকম দেখতে চাই, তুমি সেই কাজগুলোই করতে চাও, সেরকমই তুমি আচার আচরণ করো। তখন সে মর্যাদা আসে খুলাফাউল্লাহ। তাহলে আমাদের এখন যে বিষয় আমরা আলোচনা করছি, শুরু আমাদের প্রথম কাজটা হলো এখানকার নিয়ম অনুযায়ী, সেটা হলো নিজেদেরকে আমরা দাস বলে নিজেকে স্বীকার করে নিব। দাস হিসেবে স্বীকৃতি দিয়ে আল্লাহর অনুমতি ক্রমে কাজ করব। আল্লাহর অনুমতি ক্রমে কাজ করে আমরা আল্লাহকে স্বীকৃতি দিব। এই 3টা কথাকে মনে রাখি, খেয়াল করেন। বিসমিল্লাহ বলে কাজ শুরু করতে হয়, আর আলহামদুলিল্লাহ বলে কি করতে হয়? কাজ শেষ করতে হয়। বিসমিল্লাহ হলো আল্লাহর অনুমতি নেওয়া, কারণ আমরা তো কোনো কিছুর মালিক না। বিসমিল্লাহ যখন বললাম তখন এই বিসমিল্লাহ বলার অর্থ হলো যে আমি আল্লাহ তোমার কাছে এই কাজটা তোমার অনুমতি নিয়ে শুরু করলাম। আর কাজ শেষে যখন আপনি আলহামদুলিল্লাহ বললেন তখন স্বীকার করে নিলেন যে এই সকল কিছুর মালিক কিন্তু আপনি। এইভাবে মুসলমানরা বিসমিল্লাহ বলে কাজ শুরু করে আর সর্বশেষে আলহামদুলিল্লাহ বলে কাজ শেষ করে। যারা বিসমিল্লাহ বলে কাজ শুরু করলো, আলহামদুলিল্লাহ বলে শেষ করলো,
তারা বেঁচে গেল। আর যারা কাজ শুরুর সময় বিসমিল্লাহ বলল না, শেষ আলহামদুলিল্লাহ বলল না, আল্লাহ তাদেরকে বলবেন যে এগুলোর মূল্য তুমি দাও। আমার জিনিসে তুমি কেন হাত দিয়েছিলে? আমার বিনা অনুমতিতে তুমি আমার জিনিসে কেন হাত দিয়েছিলে? সবই তো আমার। তখন কি আমরা মূল্য দিতে পারবো? দেখেন তাহলে ছোট্ট এই আমলটা আমরা যে কোনো কাজের শুরুতে, তামিল হারাম কাজ বিসমিল্লাহ বলে শুরু করেন না। মুসলমান তো হারাম কাজ করবে না, ভালো কাজ শুরু করবো বিসমিল্লাহ বলে। যে কোনো ন্যায় কাজ, হালাল কাজ শুরু করবো বিসমিল্লাহ বলে, শেষ করবো আলহামদুলিল্লাহ বলে। তাহলে আমি বেঁচে গেলাম, আল্লাহ আমাকে ধরবেন না। যদি না বলি, আর আল্লাহ যদি বলেন যে তুমি একটা ভাতের দানার হিসাব দাও, আমি আপনি জীবন চলে যাবে, আখিরাতের ময়দানে 50,000 বছর সময় পার হয়ে যাবে, আমার আপনার হিসাব দেওয়া সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো খুব স্মরণ করে আমাদের কাজ করার তৌফিক দান করুন সকলে, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এখন যে আরেকটা বিষয় আলোচনা করতে চাই, সেটা হলো যে সেই যুগে মানুষ দাস হয়তো কিভাবে। মানুষ দাস হয়তো মানুষদেরকে কেউ না কেউ অধিকার করে ফেলত। অধিকার বলতে কোন এক এলাকাতে আর এক এলাকার লোক আক্রমণ করেছে, যারা যুদ্ধে জিতেছে আর যারা পরাজিত হয়েছে। যারা জিতেছে তারা পরাজিত গুলাকে বন্দী করেছে, বন্দী করে নিয়ে এসে বাজারে বেচে দিত। যখন কেউ কিনত তারা হয়ে যেত কৃত দাস। এই কৃত দাস কেনা গোলাম, কেনা গোলাম তাদের নিজেদের কোনো স্বাধীনতা ছিল না। তাদের মালিক তাদেরকে ভালো রাখলে থাকবে, না থাকলে থাকবে না। খেতে দিলে খেতে পাবে, না হলে পাবে না। তাদের উপর অত্যাচার করলে অত্যাচারিত হবে, সুখে রাখলে সুখে থাকবে। তারা কোথাও কোনো জায়গাতে অভিযোগ দায়েরও করতে পারবে না। তাদের কোনো বিচার প্রাপ্তি হওয়ার সুযোগ ছিল না, তাদের বিচার করার কোনো বিচারক ছিল না। এই হলো তাদের অবস্থা। রব্বুল আলামিনকে আমাদেরকে এইভাবে জোর করে দখল করে আমাদেরকে দাস বানাবে? আল্লাহকে আমাদের জোর করে দাস বানাবে? আমাদের নিজেদের খুশি মনে আল্লাহ দাস বা গোলাম হিসেবে স্বীকৃতি দিতে হবে। এজন্য সূরা তাওবা 111 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান আর মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। মুমিন যখন কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটুকু যখন বলবে, তখন তাকে এই স্বীকৃতি দিতে হবে যে আমার জান আমার নয়, আমার মাল এখন আমার না। কার এটা হয়ে গেছে? আল্লাহর হয়ে গেছে। মানে আমি এখন থেকে নিজেকে বেচে দিয়েছি আল্লাহর কাছে। আমি আল্লাহর এখন কেনা করলাম। আল্লাহ এখন আমাকে যেভাবে যা বলবে আমি সেইভাবে সেই কাজ করব। আল্লাহর কোন বিধান মানতে আমার যদি কষ্ট হয়, তার সেই বিধানটা মানতে হবে। এইভাবে নিজেকে উৎসর্গিত করতে পারলে আমি আল্লাহর দাস বা গোলাম হিসেবে নিজের পরিচয় দিতে পারবো। সম্মানিত উপস্থিতি, এটাই হলো মুসলিমের মিশন। একজন মুসলিমের মিশনটা হলো এই আল্লাহর দাসত্ব। আমাদের জীবনের উদ্দেশ্য হলো আল্লাহর দাসত্ব করা। সূরা জারিয়াতে রব্বুল আলামিন বলছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নিশ্চয় আল্লাহ জিন আর মানুষকে সৃষ্টি করেছে তার দাসত্বের জন্য। তাহলে রব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে তৈরি করলেন সেটাই আল্লাহর ইবাদত করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের মাধ্যমে বলতে চেয়েছেন আমাদেরকে একমাত্র তার আনুগত্য এবং দাসত্ব করেই আমাদের জীবনটা অতিবাহিত করতে হবে। অন্য কারো দাসত্ব বা গোলামি করলে চলবে না। আমরা ইবাদত অর্থ বলতে যেগুলো সাধারণভাবে বুঝি সেটা হলো সালাত, সাওম, রোজা, দান, হজ, ইসলামের পথে দাওয়াত,
আপনার সত্যের উপদেশ, ইসলামের নিষিদ্ধ কাজ ত্যাগ করা, এগুলা ইবাদত। এগুলা ইবাদত। আমরা তাহলে যেগুলো লেখাপড়া করি, উপার্জন করি, অন্যের সেবা করি, এগুলো ইবাদত নয়? সেগুলোও ইবাদত, যদি তাতে আল্লাহর খুশি, আল্লাহকে খুশি করার মন মানসিকতা থাকে, আল্লাহর বিধিবিধান অনুযায়ী নিয়ম মেনে যদি আমরা কাজ করি, সবই আল্লাহর দাসত্ব। এমনকি যে সমস্ত খারাপ কাজগুলো ত্যাগ করি, আমরা অনেক খারাপ কাজ আল্লাহর ভয়ে ত্যাগ করি, সেগুলো আল্লাহর ইবাদত। খারাপ কাজের মধ্যে মনে করেন যে আপনার শিরকে বর্জন করলাম, সুদ বর্জন করলাম, যাবতীয় নেশা জাতীয় দ্রব্য, দাড়ি বিড়ি গাঁজা আপনি আজকে কষ্ট করে ছেড়ে দেন আল্লাহর খুশির জন্য, এটা হয়ে যাবে আল্লাহর ইবাদত। জুয়া খেলা, লটারি খেলা, ভাস্কর্য মূর্তি বানানো, জেনা করা, ব্যভিচার করা, মিথ্যা বলা, এইভাবে অন্যায় সম্পদ ভক্ষণ করা, মিথ্যা মামলা করা, নিরাপরাধ মানুষকে হত্যা করা, জোরপূর্বক কোন নারীর উপর অধিকার প্রতিষ্ঠা করা, বিবাহযোগ্য নারীকে বিবাহ পথে বাধা দেওয়া, অধীনস্থ নারীদেরকে বেশ্যাবৃত্তির মাধ্যমে হারাম ভক্ষণ করা, হারাম বস্তু উপার্জন করা, এই কাজগুলা যদি আমরা ছেড়ে দিই, সেগুলা আল্লাহর দাসত্ব। ভালো কাজের নাম আল্লাহর দাসত্ব, খারাপ কাজ ছেড়ে দেওয়ার জন্য তার নাম আল্লাহর দাসত্ব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। জান্নাতান মানে কয়টা জান্নাত জানেন? দুটো জান্নাত। যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, তার জন্য ডবল জান্নাত। তো তাফসীর কারকগণ বলছেন, এই দুই জান্নাতের কথা এই জন্য বলা হয়েছে, ভালো কাজ করার জন্য একটা জান্নাত, আর মন্দ কাজ যে সে ছেড়ে দিয়েছে তার জন্য কি আর একটা জান্নাত। সুবহানাল্লাহ। তার মানে কি হলো? ভালো কাজ করাটাও দাসত্ব, মন্দ কাজ ছাড়াটাও দাসত্ব। উভয়টার নামই হলো আল্লাহর দাসত্ব। তবে আমরা খুব সাধারণ মানুষরা সিম্পল ভাবে জানি যে সালাত হলো ইবাদতের প্রথম পর্যায়। যে ব্যক্তি সালাতকে ছেড়ে দিল, সে তার দিনকে কি করলো? ধ্বংস করে ফেলল। আমরা এতই দুর্বল যে আল্লাহর সাহায্য ছাড়া যেমন এক গ্লাস পানি খেয়ে পিপাসা নিবারণ করতে পারি না, ঠিক একইভাবে আল্লাহর সাহায্য ছাড়া আমরা আল্লাহর দাসত্ব করতে পারি না। এই জন্য কিন্তু এই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা যখন এটা পড়ব তখন আমরা আল্লাহকে মনের সাথে এই কথাটা বলবো, হে রব্বুল আলামিন, হে আল্লাহ, সর্বোৎকৃষ্ট পন্থায় আপনার ইবাদত করতে আমাদেরকে সাহায্য করুন। আমি এমন ইবাদত যাতে করতে পারি, আপনি যাতে খুশি হয়ে যান, সেভাবেই যাতে আমি আমার ইবাদতটা করতে পারি। হে আল্লাহ, এই সালাতের মধ্যে তোমার ইবাদত করতে তোমারই সাহায্য কামনা করছি। সাথে সাথে আমার পড়াশোনা, কাজকর্ম, কেনাকাটা ইত্যাদি যে সকল কাজ আমি আরেক ওয়াক্ত সালাতের মাঝে করব, আগ পর্যন্ত করব, তাতে যেন আপনার বিধান মেনে চলতে পারি, সে তৌফিক আপনি দান করুন। এই কথাগুলো এই আয়াতের শিক্ষা। রব্বুল আলামিন সূরা জুমাতে, আজকে যে জুমার সালাত আদায় করতে এসেছি, এই জুমার সালাতের বিষয়ে সূরা জুমাতে একটা কথা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাইজা কুজিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন তোমরা সালাত থেকে ফারিগ হয়ে যাও, সালাত শেষ হয়ে গেল, ফান্তাসিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। তার মানে কি? সালাত শেষ করে যে হয় আপনি ব্যবসা করবেন, বা দোকানে বসবেন, বা জমিতে যাবেন, অনেক কাজে আপনি আমি নেমে, বা চাকরি যারা করে চাকরিতে যাব, বা যে যে কাজ ছেড়ে এসেছে সে কাজে আবার চলে যাব। কেন যাব? আল্লাহর ফজল বা অনুগ্রহ, রুটি রুজির ব্যবস্থা করার জন্য আমি কিছু ইনকামের চেষ্টা করবো। আবতাগু মিন ফাজলিল্লাহ। আল্লাহ এবার বলছেন ওয়াজকুরুল্লাহা কাসীরা। সেখানে যাওয়ার পরে তুমি কি করো?
আমাকে আরো বেশি স্মরণ করো। সালাতে যতটুকু স্মরণ করেছো এর থেকে বেশি স্মরণ ওখানে যে করো। কাজটা যাতে ভুল না হয়, কাজটা যাতে অন্যায় না হয়, কাজটা যেন আল্লাহর অনুমোদনবিহীন না হয়, আল্লাহ যে কাজে অসন্তুষ্ট সে কাজ না হয়, আল্লাহর দেখো নিয়মের বাইরে যাতে না হয়, এতগুলা চিন্তা ওখানে যে করতে হবে। আর এখানে তো শুধুই মাত্র আসলেন যে আমি আল্লাহর সামনে হাজির হয়েছি, আমি এখানে যা পড়ছি যা বলছি এগুলো যাতে পালন করতে পারি, এতটুকু। আর ওখানে যে হাজারো চিন্তা করতে হবে আল্লাহকে খুশি রাখার জন্য, এই জন্য বলা হয়েছে আযকুরুল্লাহ কাসীরা। ওই জায়গাতে যে তুমি আরো বেশি আল্লাহকে কি করো, আরো বেশি আল্লাহকে স্মরণ করো। আল্লাহর কাছে আমাদের এই জন্য হৃদয়ের গভীর থেকে প্রার্থনা করতে হবে, আমি যেন সকল সময়ে আল্লাহর স্মরণে নিজেকে অতিবাহিত করতে পারি, আমার প্রত্যেক সময় যাতে আল্লাহর স্মরণের মাধ্যমে পার হয়। আসলে এবার তৃতীয় যে বিষয়টা আলোচনা আজকে শুরু করতে চাচ্ছি, শেষ করা সম্ভব হবে না, সেটা হলো ইবাদতের শর্ত। মানে কিভাবে ইবাদত করলে, আমরা একটা আলোচনা বারবার করছি, সেটা কি একটা শর্ত, সেটা আল্লাহর সন্তুষ্টি অর্জন। এটা আমাদের মাথায় ঢুকে গেছে, আমি যে কাজই করি আল্লাহর খুশির জন্য করলে সেটা আপনার আল্লাহ কবুল করবেন, সেটা ইবাদত। আরো শর্ত আছে, আরো 7টা শর্ত আছে। আল্লাহর খুশির মধ্যে একটা বিষয় নিহিত আছে, সেটা আমার ইবাদতে অবশ্যই শিরক থাকা চলবে না। আমরা সূরা মাউন পড়তে যে বলেছি লোক দেখানো কাজ করলে হবে না, শিরক থাকা যে চলবে না, সে বিষয়টি আছে সূরা কাহফ সর্বশেষ আয়াত 110 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। হে রাসূল আপনি বলে দিন আমি তোমাদের মতোই একজন মানুষ। আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। পার্থক্য কি? ইউহা ইলাইয়া, আমার উপরে ওহী নাযিল হয়। তোমার আমার পার্থক্য হলো তোমার উপর ওহী নাযিল হয় না, আমার উপরে কি নাযিল হয়? আল্লাহর ওহী নাযিল হয়। আল্লাহর ওহীতে কি বলা হয়? ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, অতএব যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ কামনা করে, রবের সাক্ষাৎ কামনা করে, তার উচিত কি? ফালইয়ামাল আমালান সালিহা, তার উচিত সৎ আমল করা। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর এই আমলের মধ্যে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক না করা। তাহলে আল্লাহর সন্তুষ্টির অর্থ আরেকটা হলো কি? আল্লাহর সাথে আল্লাহর ইবাদতে আমরা আর কাউকে শরীক বানাবো না। দ্বিতীয় শর্ত হলো কাজটির ব্যাপারে আল্লাহর কাঙ্ক্ষিত উদ্দেশ্য জানা এবং কাজটি পালন করার সময় সে উদ্দেশ্য সাধন হচ্ছে বা হবে কিনা তা স্মরণ রাখা, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকটা আমলের আলাদা আলাদা আমার উদ্দেশ্য আছে। সব আমলের উদ্দেশ্য আল্লাহর দাসত্ব, কিন্তু ভিন্ন ভিন্ন আমলের আবার আলাদা আলাদা উদ্দেশ্য আছে। প্রত্যেক আমলেই দেখবেন যে প্রত্যেক আমলের একটা টার্গেট দেওয়া হয়েছে তাকওয়া অর্জন, কিন্তু ভিন্ন একটা উদ্দেশ্য। কেমন? সালাতের উদ্দেশ্য কি বলা হয়েছে? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত মানুষকে যাবতীয় অশ্লীল পাপ কাজ থেকে দূরে রাখে। ঠিক একইভাবে সিয়ামের উদ্দেশ্য তাকওয়া, কিন্তু সিয়ামের মূল উদ্দেশ্য কি? আমার প্রচন্ড ক্ষুধা পিপাসা থাকা সত্ত্বেও যাবতীয় হারামকে বর্জন করা। এভাবে এক একটা আমলের ভিন্ন ভিন্ন উদ্দেশ্য আছে। আমি যখনই যে আমলটা করতে যাব তখন জানবো যে এই আমল দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি হাসিল করতে বলেছেন, এবং ওই আমলটি করার সময়
ওই উদ্দেশ্য সাধন হচ্ছে কি হচ্ছে না তা সর্বসময় স্মরণ রাখা। ইবাদতের তৃতীয় শর্ত হলো আল্লাহর প্রণয়ন করা, জানিয়ে দেওয়া পাথেয় জানা এবং পাথেয়টিকে কাজের উদ্দেশ্য সাধনের সহায়ক হিসেবে মনে করা। মানে প্রত্যেক কাজের পদ্ধতি আছে, পাথেয় আছে, এই পাথেয় যেগুলা পদ্ধতি যেগুলা সেটা দিয়ে আমার উদ্দেশ্য হাসিল হচ্ছে কিনা। মানে সারাদিন শিয়াম রেখেছি, না খেয়ে থেকেছি, তো না খেয়ে থেকে আমার টার্গেটটা কি, আমি ভবিষ্যৎ আর কোনো হারাম খাবার খাবো না, এই উদ্দেশ্য হাসিল হলো কিনা এই পদ্ধতির মাধ্যমে সেটাকে মনে রাখতে হবে। 4 নম্বর উদ্দেশ্য হলো, 4 নম্বর শর্ত হলো আল্লাহর জানানো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো নিয়ম কানুন অর্থাৎ আহকাম আহকাম অনুসরণ করে কাজটি অনুষ্ঠানগুলো করা। আমি যে কাজটা করতে যাব আল্লাহ কিভাবে করতে বলেছেন আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কাজটি করেছেন এই বিষয়টি জেনে সেই কাজটা যদি করি তাহলে কি হবে, আপনার ইবাদত কবুল হবে। এটা ইবাদতের শর্ত। 5 নম্বর হলো আনুষ্ঠানিক কাজের ক্ষেত্রে প্রতিটি অনুষ্ঠান থেকে আল্লাহ দিতে চাওয়া শিক্ষাগুলো মনে প্রাণে গ্রহণ করা। প্রত্যেক কাজে ছোট ছোট অনুষ্ঠান আছে। আমি জামাতে দাঁড়ালাম, ইমাম সামনে দাঁড়ালো, একে অপরের সাথে গায়ে গা লাগায় দাঁড়ালাম, প্রথমে আগের কাতার পূরণ হলো, তারপরে দ্বিতীয় কাতার পূরণ হলো, আজানের নির্দেশ শুনে মসজিদে হাজির হয়ে গেলাম, উঠা বসা করলাম, সেজদা করলাম, রুকু করলাম। প্রত্যেকটা কাজের মধ্যে কি আছে, শিক্ষা আছে। আবার কোরআন পড়লাম, দরুদ পড়লাম, তাসবিহ পড়লাম, এগুলোর মধ্যেও শিক্ষা আছে। এই প্রত্যেকটা শিক্ষা গ্রহণ করতে হবে, এটাই হবে ইবাদত। 6 নম্বর হলো আনুষ্ঠানিক কাজের অনুষ্ঠান পালন করতে তা থেকে গ্রহণ করা শিক্ষাগুলো বাস্তব জীবনে প্রয়োগ করা। খালি শিক্ষা নয়, পরেরটা হলে এটা আবার বাস্তব ময়দানে যে প্রয়োগ করা। ব্যাপক কর্মকাণ্ডমূলক কাজের ক্ষেত্রে আল্লাহ জানিয়ে দেওয়া মৌলিক বিষয়ের একটিও বাদ না দেওয়া। অনেক বড় বড় যখন ভালো কাজ করব তার মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নফল ভাগ আছে। আমাদের মৌলিক গুলা ফরজ যাতে কোথাও বাদ না যায়। সর্বশেষ 8 নম্বর শর্ত হলো ব্যাপক কর্মকাণ্ড ধরনের কাজে থাকা বিভিন্ন বিষয় জানিয়ে দেওয়া, গুরুত্ব অনুযায়ী আগে বা পরে করা। এমন অনেক বড় কাজ আছে যে কাজগুলো আসলে বিশাল করে শেষ করতে পারবো না, তখন চিন্তা করতে হবে গুরুত্ব কোনটার বেশি। মানে একটা উদাহরণ দিয়ে শেষ করি, আলোচনাও শেষ আজকের মতো। সেটা হলো বাড়িতে আগুন লেগেছে, আপনার প্রতিবেশীর বাড়িতে আগুন লেগেছে। এখন টার্গেট হলো আগে আগুনটাকে নিভাইতে হবে। এখন মনে করেন যে আপনার কাছে 5টা পাতিল আছে, তো ওগুলো একটা ফুটা আছে নষ্ট। আপনি কি এখন কামারের দোকানে যে আগে ফুটা ঠিক করবেন, না আগে যা হয় তাই দিয়ে থামাবেন? কোনটা আগে যেভাবে আছে ওটাই থামাবো, ফুটাটা পরে দূর করব। আমাদের মুসলমানদেরকে অনেক সময় ব্যতিব্যস্ত করা হয়, ছোট ছোট বিষয়ের দিকে দৃষ্টি দিয়ে বড় বড় গুরুত্বপূর্ণ কাজগুলো থেকে সরায় রাখা হয়। এটা কখনোই ইবাদত হতে পারে না। আমরা আজকে 8টা শর্ত উল্লেখ করলাম, ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় হলো না। তারপর আজকে আশা করি আলোচনাতে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এসেছে, আমরা জেনেছি, শুনেছি। আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করুন সকলে। আল্লাহ।